ফেসবুকে প্রোফাইল পিকচার বা কভার ফটো আপলোড করলে সকলেই তার পোস্টটাতে ভালো রিচ এবং ফ্রেন্ডদের এঙ্গেজমেন্ট আশা করে, কিন্তু প্রোফাইল পিকচার বা কভার ফটো আপলোড করার কয়েকদিন পোস্টটাতে মোটামুটি রিচ এঙ্গেজমেন্ট থাকলেও সপ্তাহখানিক পর গিয়ে দেখা যায় পোস্টটা রিচ একদমই ডাউন হয়ে যায়, সেই সাথে ফ্রেন্ডদের লাইক কমেন্ট আসাটাও বন্ধ হয়ে যায়। এই সমস্যাটার একটা সমাধান আছে, যার মাধ্যমে আপনি আপনার ফেসবুকের পুরাতন প্রোফাইল পিকচার বা কভার ফটো চাইলে কিন্তু রিআপলোড করতে পারেন, তাও আবার আপনার প্রোফাইল পিকচারটাতে পুরাতন যে লাইক কমেন্টগুলো ছিল সেগুলো সহ। এই কাজটা আপনারা হয়তো অনেকেই জানেন, কেননা 2023 সালে এই বিষয় রিলেটেড একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, যেই ভিডিওটাতে আপনাদের যথেষ্ট পরিমাণে রেসপন্স পেয়েছিলাম। কিন্তু ভিডিওটাতে দেখানো সিস্টেম অনুযায়ী বর্তমানে প্রোফাইল পিকচার বা কভার ফটো রিআপলোড করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার কারণে মূলত ভিডিওটা ক্রিয়েট করা। এই ভিডিওটাতে আপনাদেরকে ফেসবুকের নতুন আপডেট সিস্টেম অনুযায়ী কীভাবে মাত্র কয়েকটি ধাপে ফেসবুকের পুরাতন প্রোফাইল পিকচার লাইক কমেন্ট সহ রিআপলোড করবেন সেই বিষয়টাই বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আর কথা না বাইরে চলুন ফেসবুকের পুরাতন প্রোফাইল পিকচার বা কভার ফটো কিভাবে লাইক কমেন্ট সহ রিআপলোড করবেন দেখে নেওয়া যাক। এই জন্য আপনাকে সরাসরি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করতে হবে। অ্যাপসটা ওপেন করার পর আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। তো ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে যদি আপনি প্রোফাইল পিকচার রিআপলোড করতে চান, সেই ক্ষেত্রে প্রোফাইলের নিচে যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন। ক্যামেরা আইকনের উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কতগুলো মেনু চলে এসেছে। তো এখান থেকে আপনি সিলেক্ট প্রোফাইল পিকচার আইকনটার উপরে ক্লিক করবেন। সিলেক্ট প্রোফাইল পিকচার আইকনটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে, সেই সাথে আপনি উপরে দেখতে পাচ্ছেন কতগুলো টুল দেওয়া আছে। তো টুলগুলো যদি আপনি পাশে স্ক্রল করেন, সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যালবাম নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনি অ্যালবাম আইকনটার উপর ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনি এখানে অনেকগুলো আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করা ছবিগুলোর অ্যালবাম পেয়ে যাবেন। তো এখানে আপনি প্রোফাইল পিকচারে যে অ্যালবামটা দেখতে পাচ্ছেন ওটা ওপেন করবেন। প্রোফাইল পিকচারের অ্যালবামটা ওপেন করার পর এখান থেকে আপনি আপনার পুরাতন যে প্রোফাইল পিকচারটা পুনরায় আপলোড করতে চাচ্ছেন লাইক কমেন্ট সহ, সেই প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলি সেভ আইকনটার উপরে ক্লিক করবেন। সেভ আইকনটার উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সেই পুরাতন প্রোফাইল পিকচারটা লাইক কমেন্ট সহ রিআপলোড হয়ে যাবে। একইভাবে আপনি যদি আপনার ফেসবুকের পুরাতন কভার পিকচারকে লাইক কমেন্ট সহ রিআপলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনি কভার ফটোর নিচে যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট ফটো অন ফেসবুক আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আবারও সেই পুরাতন ইন্টারফেসটা পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি টুলগুলো পাশে স্ক্রল করে এখান থেকে অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে ক্লিক করার পর এবার আপনাকে ওপেন করতে হবে আপনার কভার ফটোর অ্যালবামটা ওপেন করার পর আপনার পুরাতন যে কভার ফটোটা আপনি রিআপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে সর্বশেষ আপনি সেভ আইকনটার উপর ক্লিক করে দিলে সাথে সাথেই কিন্তু আপনার কভার ফটোটাও সাকসেসফুলিভাবে লাইক কমেন্ট সহ রিআপলোড হয়ে যাবে। তবে এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, বর্তমানে আপনার যে ফেসবুক প্রোফাইল পিকচার বা কভার ফটোটা আপলোড অবস্থা আছে সেটাকে যদি আপনি রিআপলোড করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি রিআপলোড করতে পারবেন না। আপনি যদি আপনার বর্তমান যে প্রোফাইল পিকচার বা কভার ফটো আছে সেটাকে রিআপলোড করতে চান, সেই ক্ষেত্রে আগে আপনাকে পুরাতন একটা প্রোফাইল পিকচার বা কভার ফটো রিআপলোড করে আপনার বর্তমান প্রোফাইল পিকচার বা কভার ফটোটাকে পরিবর্তন করে নিতে হবে। দেন আপনি আপনার বর্তমান যে প্রোফাইল পিকচারটাকে রিআপলোড করতে চান সেটাকে আপনি রিআপলোড করতে পারবেন। আশা করি আপনারা এই কয়েকটা ধাপে সহজে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার বা কভার ফটোকে রিআপলোড করে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার বা কভার ফটোর লাইক কমেন্ট বাড়িয়ে নিতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সাথে নিজের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।